হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে ধন্যবাদ দিই। তার অনুগ্রহেতে আমরা শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারছি সুস্থ শরীরে সুরক্ষিতভাবে। 2021 সাল ফেব্রুয়ারি মাস আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 26 তারিখ আসি প্রার্থনাপূর্বক শুক্রবার উপাসনা আমরা আরম্ভ করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু জিহোবা, আব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর, পবিত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর, সত্য জীবন্ত জাগ্রত একমাত্র ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, বিশ্বাসী আমরা আমাদের পিতা আব্বা বাবা, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তুমি আমাদের সুরক্ষিত রেখেছো তোমার অনুগ্রহে। আমরা উপস্থিত হয়েছি শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভায়। আমরা প্রার্থনাপূর্বক তোমার চরণে সমর্পিত হই। তুমি আমাদের গ্রহণ করো, তোমার মঙ্গলময় হস্ত আমাদের সবার মস্তকের উপর রাখো, আমাদের সবাইকে তোমার সেই আশীর্বাদে পূর্ণ করো। যত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তোমার বিরুদ্ধে করেছি স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ ক্ষমা করো। আমাদের তুমি তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, পবিত্র আত্মার শক্তি দাও, যেন প্রভু গো পবিত্র আত্মায় পরিচালিত হয়ে আমরা আত্মে এবং সত্যেই প্রার্থনা সভায় অংশগ্রহণ করি। এবং আমরা দুর্বল, আমরা পামর, আমাদের নিজস্ব কোনো শক্তি নেই যে আমরা জেগে থেকে প্রার্থনা করি। তুমি আমাদের সাহায্য করো। প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা সকলেই যতজন অংশগ্রহণ করব যেন পবিত্র আত্মার শক্তিতেই সেইভাবেই করতে পারি যেভাবে তুমি চাইছো। বিশ্বাসে যেন আমাদের প্রার্থনা তোমার কাছে তুলে ধরতে পারি। তোমার বাক্য প্রভু যিশুর জন্য আমরা আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তিতে পাঠ করি। এখন পাঠ করা হবে। এবং প্রভুগো তুমি আমাকে বিশেষ করে আশীর্বাদ করো, তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার সে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। বা আমাকে আমার যত শ্রোতা আমরা আছি আমাদের সবাইকে সে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাধ্য হতে সাহায্য করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে তোমারই ধন্যবাদ সহকারী প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভা ঈশ্বরের বাক্য থেকে আমরা গীত সংহিতা 107 অধ্যায় পাঠ করি 10 পদ থেকে 16 পদ। লোকেরা অন্ধকারে মৃত্যু ছায় বসিয়াছিল, দুঃখ পার্শ্বে ও লোভ শৃঙ্খলে বদ্ধ ছিল, কারণ তাহার ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করিত, পরাৎপরের মন্ত্রণা তুচ্ছ করিত। তাই তিনি তাহাদের হৃদয় আয়াসে অবনত করিলেন। তাহারা পতিত হইল, সাহায্যকারী কেহ ছিল না। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করিলেন। তিনি অন্ধকার ও মৃত্যুচ্ছায়া হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিলেন, তাহাদের বন্ধন সকল ছেদন করিলেন। লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত, কারণ তিনি পিত্তলে কবাট ভগ্ন করিয়াছেন, লোহময় অর্গল ছেদন করিয়াছেন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভায় যে বাক্য পড়েছি, আমরা গত শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে এই 107 অধ্যায় পড়েছিলাম। এবং সেই 107 অধ্যায় পড়ার সময় আমি বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে 107 অধ্যায় চার রকমের মানুষের কথা এখানে উল্লেখিত হয়েছে। এবং প্রথম ধরনের মানুষেরা ছিল প্রান্তরে ভ্রমণকারী মানুষ, এবং সেই প্রান্তরে ভ্রমণকারী মানুষের সম্বন্ধে গত শুক্রবার আলোচনা করেছিলাম। এবং দ্বিতীয় মানুষের সম্বন্ধে যেটা বলা হয়েছিল বন্দি মানুষ,
এবং তৃতীয় মানুষ হচ্ছে অসুস্থ মানুষ পাপে, এবং চতুর্থ মানুষ হচ্ছে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়া মানুষ। আজকে যেটা আমরা পড়েছি সেই 10 থেকে 16 পদ, এখানে আমরা দেখতে পাচ্ছি সেই শৃঙ্খলে আবদ্ধ, কারাবদ্ধ, বন্দি মানুষের বিষয় এখানে লেখা আছে। সেজন্য আজকের আমি আলোচনা করব এই বন্দি মানুষদের বিষয়টাকে নিয়ে। এই যে অংশটা আমরা এখানে পড়েছি, আজকে পড়লাম যে লোকেরা, এখানে বলা হচ্ছে লোকেরা অন্ধকারে ও মৃত্যু ছায় বসেছিল, বলছে না, সে 10 পদে বলছে লোকের অন্ধকারে মৃত্যু ছায় বসেছিল, দুঃখ পাশে ও লোহ শৃঙ্খলে বদ্ধ ছিল। এরকম মানুষের কথা আজকের এখানে বলা হয়েছে। এই যে এখন প্রশ্ন যে এই সমস্ত মানুষের কথা এখানে যে বলা হচ্ছে না, তারা অন্ধকারে, তারা মৃত্যু ছায় এবং তারা সেই লোহ শৃঙ্খলে বন্ধ হয়ে বসেছিল, তো এই সমস্ত আজকে এখন তারা প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত মানুষেরা কেন এরকম অবস্থার মধ্যে ছিল। তখনকার সময় কথা বলা হচ্ছে, বসেছিল বলছে না, কেন আজকে কেন আছে, তারা আজকেও আছেন কেন, কারণটা কি? এই সব মানুষেরা, কারণটা আমরা এখানে দেখতে পাবো, এখানে লেখা আছে এইসব মানুষেরা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। তাই বলছে না, 11 পদে বলছে, কারণ তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধোচ্চারণ করিত, পরস্পরের মন্ত্রণা তুচ্ছ করিত। অর্থাৎ এই সমস্ত মানুষেরা কি করেছিল? এই সমস্ত মানুষেরা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধ করেছিল, এবং এরা তার মাধ্যমে কি হয়েছিল? এরা সেই অন্ধকারের মধ্যে, মৃত্যুর ছায়ার মধ্যে তারা সে শৃঙ্খলে আবদ্ধ হয়ে তারা বন্দী অবস্থায় ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বলছে আবার পরস্পরের মন্ত্রণা তুচ্ছ করিত, এখানে পরিষ্কারভাবে বলছে মানুষেরা পরস্পরের উপদেশগুলো, পরস্পর বলতে কি বোঝাচ্ছে? পরস্পর ঈশ্বর উপদেশগুলো তারা কি করতে চায়নি, তারা মানতে চায়নি। এবং এটা কি? এটা হচ্ছে পাপ, এটা বিরাট বড় পাপ, তাই না? ঈশ্বরের বাক্যের বাধ্য না হওয়াটা এটা হচ্ছে বিরাট বড় পাপ, এবং সেটা আমরা দেখতে পাই। সেই জন্য এই পাপের জন্য এখানে 12 পদে বলছে, তাই তিনি মানে কি? ঈশ্বর স্বয়ং কী করেছেন? তাদের হৃদয় আয়াসে অবনত করিলেন, তাহারা পতিত হইল, সাহায্যকারী কেউ ছিল না। ঈশ্বর তাদের কি করেছিলেন? ঈশ্বর তাদের পাপের জন্য, এই যে পাপ, তারা বিদ্রোহ করেছিল, অবাধ্য হয়েছিল ঈশ্বরের কথায়, সেই জন্য তারা পাপ করেছিল। এবং পাপ করার জন্য কি হয়েছিল? ঈশ্বর তাদের কি করেছিলেন? এমন একটা পরিস্থিতির মধ্যে তিনি তাদের ফেলেছিলেন। ঈশ্বরই সে কথা বলছেন 12 পদে, এমনই একটা পরিস্থিতির মধ্যে তিনি তাদের ফেলেছিলেন যে তারা জীবনে অনেক কষ্ট পেয়েছিল, হোঁচট খেয়েছিল, এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের সাহায্য করার মতো কেউ নেই, অর্থাৎ তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। এই অবস্থা তাদের জীবনে এনেছিলেন কে? এই অবস্থা তাদের জীবনে ঈশ্বরই এনেছিলেন। এখন হয়তো আমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসতেও পারে যে কেন ঈশ্বর এইরূপ করলেন এই সমস্ত মানুষের প্রতি? ঈশ্বর কি সে সমস্ত মানুষদের ঘৃণা করেন সেই জন্য করলেন? না, এখানে ঈশ্বরের হৃদয়টাকে আমাদের ভালো করে বুঝতে হবে। অনেক সময় আমরা ঈশ্বরের হৃদয়টাকে বুঝতে পারি না বলে আমরা প্রথমে হয়তো ঈশ্বরকে আমরা ভুল বুঝি, কিন্তু ঈশ্বর হচ্ছেন প্রেমময় ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন দয়ালু ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন করুণাময় ঈশ্বর। সেটাই আমরা এখানে দেখতে পাই। যেটা করার কারণ আছে, তিনি এটা এই জন্যই করেছিলেন। কেননা কী হয়েছিল? এইরূপ করার মাধ্যমে সেই মানুষদের কি হয়েছিল তিনি এখানে বলেছেন, তিনি কেন এটা করেছিলেন, তাই তিনি তাদের হৃদয় আয়াসে অবনত করিলেন। এই যে তিনি এটা করেছিলেন, এটা করার মাধ্যমে তাদের জীবনে কী এসেছিল আমরা যেটা দেখতে পাই, যে ঈশ্বর এটা করেছিলেন, এবং এটা করার মাধ্যমে কী হলো? ঈশ্বর এইরূপ করার মাধ্যমে তাদের হৃদয়কে নম্র করেছিলেন। আসল উদ্দেশ্য ছিল এটা, যেন তাদের হৃদয় কী হয়? নম্র হয়। এবং তাদের হৃদয় যখন নম্র হলো, এরাই যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, এরাই যখন নম্র হলো, তার ফলস্বরূপ আমরা কি দেখতে পাই? 13 পদে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, সে লেখা আছে, সংকটে তারা সদপুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদেরকে কষ্ট হইতে ত্রাণ করিলেন, তিনি অন্ধকারে মৃত্যুচ্ছায়া হইতে তাহাদেরকে বাহির করে আনিলেন, তাদের বন্ধ সকল ছেদন করলেন। 13-14 পদ, দুটো পদ আমি পড়লাম। এই পদ আমি দেখতে সবার শেষে কী হয়েছিল? এই সমস্ত মানুষেরা যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, ঈশ্বরের বাক্য মেনে চলতে চায়নি, তারাই কী করলো? তারা নম্র হলো। এই যে তারা যে নম্র হলো, নম্র কারণটাই, কারণ এই ঘটনাটা তাদের জীবনে ঈশ্বর ঘটিয়েছিলেন যেন তারা কী হয়? তারা যেন নম্র হয়। এবং তারা নম্র হলো, এবং নম্র হলে তারা কী করতে পারলো? তারা বুঝতে পারলো যে তাদের কেউ নেই যার কাছ থেকে তারা সাহায্য পেতে পারে, কেবল মাত্র একজনই আছেন যিনি সাহায্যকারী, ঈশ্বর সদাপ্রভু। এরাই কিন্তু কী করেছিল? এরাই কিন্তু ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল। কিন্তু এখন কি হলো? এখন এরা সবাই নম্রভাবে ঈশ্বরের কাছে ক্রন্দন করলো, এবং তার ফলস্বরূপ আমরা কি দেখতে পাই? ঈশ্বর তাদের উদ্ধার করলেন। এই বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম। এই সমস্ত মানুষগুলো যাদের হৃদয় খুব কঠিন ছিল, যাদের হৃদয় অবদ্ধতা ছিল, তাদের হৃদয় ঈশ্বরের বাক্য মেনে চলেনি, ঈশ্বর তাদের এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন
যেন তারা কি হয়, তারা পরিবর্তিত হয়, তারা নম্র হয়, তারা ঈশ্বরের কাছে ফিরে আসেন। এবং সেটাই হলো, ঈশ্বর যেটা চেয়েছিলেন সেটাই হলো। তারা নম্র হলো, ঈশ্বরের কাছে ফিরে আসলো, তারা বুঝতে পারলো যে তাদের সাহায্য করতে কেউ পারবে না যদি ঈশ্বর সাহায্য না করেন। তখন তারা ঈশ্বরের কাছে কী করেছিল, ক্রন্দন করেছিল, এবং ঈশ্বর তাদের সাহায্য করেছিলেন। ঈশ্বর সবসময় সাহায্য করেন, তিনি প্রেমময়, তিনি দয়ালু। এটা তো ঘটনা তখন ঘটেছিল। তাহলে আজকে আসি আমরা ওই সমস্ত মানুষগুলো যারা এরকম অবস্থার মধ্যে ছিলেন, অন্ধকারের মধ্যে ছিলেন, কারাগারে ছিলেন, মৃত্যু ছায়া ছিলেন, সেই সমস্ত মানুষরা আজকে কাদের সাথে আমরা তাদের তুলনা করতে পারি? আজকের দিনে এইরূপ মানুষেরা হচ্ছেন তারাই যারা মনে করে যে তারা ঈশ্বরের নির্দেশ ত্যাগ করতে পারে। কিছু মানুষ এরকম আছে, তারা মনে করে যে তারা ঈশ্বরের নির্দেশ ত্যাগ করতে পারে আর ঈশ্বরের বাক্যের বাধ্যতা থেকে দূরে থাকতে পারে। অর্থাৎ এটা কথাটা মানে হচ্ছে কি, সেই সব মানুষেরা যারা ঈশ্বরের নির্দেশ ত্যাগ করে ও ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে জীবনযাপন করছে, সেই সমস্ত মানুষরা হচ্ছে এই সমস্ত মানুষ যাদের কথা আমরা এখানে পড়লাম। আজকের দিনে এরা হচ্ছে সেই সমস্ত মানুষ। কেননা আজকের দিনে আমরা যে সমাজে বাস করছি, এই সমাজ কি করে, এই সমাজের মানুষেরা তারা মনে করে যে আধুনিক যুগে তো আমরা বাস করছি, তো এই আধুনিক যুগের চিন্তা ভাবনা যেগুলো, আধুনিক যুগে যে সমস্ত চিন্তা ভাবনা বাইবেলে লিখিত বাক্যের চেয়ে অনেক বেশি উচ্চতর, তা সেটাকে মনে করা যে আধুনিক চিন্তাধারাটাই হচ্ছে আরও উচ্চতর বাইবেলে যে শিক্ষা আছে শিক্ষার থেকেও। আজকে সমাজ কি করে, আজকে সমাজ আমাদের শেখায়, কি শেখাচ্ছে? এটা শেখাচ্ছে মানুষ হিসাবে আমি যেরকম পছন্দ করছি জীবনযাপন করব, সেভাবে জীবনযাপন করতে আমি পারি, এটাই শেখাচ্ছে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে আমরা যেভাবে চাইছি সেভাবে আমরা জীবনযাপন করব, সেভাবে করব আমরা জীবনযাপন। আজকে বেশিরভাগ মানুষেরা সেটাইকেই পালন করে চলছে। তার মাধ্যমে কি হচ্ছে? তার মাধ্যমে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ ও অবাধ্য হচ্ছে। ঈশ্বরের বাক্য নিয়ে জীবনযাপন করছে না, যেভাবে জীবনযাপন করতে চাইছে সে নিজে সেভাবে জীবনযাপন করছে, ঈশ্বরের বাক্য অবাধ্য হচ্ছে, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধ করছে। এবং ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাওয়ার মানে কি? এটা মানে কি করছে? তারা পাপ করছে। এই যে পাপটা না, পাপ সব সময় দাসত্বের দিকে পরিচালনা করে, বন্দি করে দেয়। আর কি করে? সবার শেষে আমাদের জীবনে দুর্দশা নিয়ে আসে এবং আমাদের জীবনে মৃত্যু নিয়ে আসে, হচ্ছে এই পাপ। আজকের দিনে শুনতে খারাপ লাগলো, কিন্তু কথাটা খুবই সত্য। অনেক বিশ্বাসীরা আছেন যারা বিশ্বাসী বলে দাবি করেন, কিন্তু তারা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করেন না। কেন তারা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করে না? কারণটা হচ্ছে তারা নিজেরা যেভাবে চাইছে জীবনযাপন করতে, সেভাবেই তারা জীবনযাপন করে, আর জগতের সঙ্গে তারা আপোষ করে জীবনযাপন করছে বিশ্বাসী হওয়া সত্ত্বেও। এবং আমরা যদি এই রূপ মানুষের সাথে ঈশ্বরের বাক্য পালন করার প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলি, তাহলে কি হবে? এরা, এই সমস্ত মানুষেরা, এই সমস্ত বিশ্বাসীরা, তারা বলবে যে তারা যেভাবে জীবনযাপন করছে সেটাই ঠিক। তারা সেটাই বলবে, তারা সেটাই বলে, আর সেভাবে তাদের জীবনযাপন করার অধিকার আছে, এই কথা তারা বলছে, এই কথা তারা বলে। কিন্তু বাইবেলে যদি আমরা দেখি, পরিষ্কারভাবে এদের সম্বন্ধে বলা আছে। জিহুদার পত্র তার 4 পদে যদি আমরা দেখি, এইরূপভাবে লেখা আছে, যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হইয়াছে, যাহারা এই দণ্ডাজ্ঞার পাত্ররূপে পূর্বে লিখিত হইয়াছিল, তাহারা ভক্তিহীন, আমাদের ঈশ্বরের অনুগ্রহ লম্পটতায় পরিণত করে এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে। সম্পূর্ণভাবে তাদের সম্বন্ধে এই কথা লেখা আছে। এই যে পাপ কি করে? সব সময় আমাদের প্রতারণা করে, পাপ সব সময় আমাদের ঠকায়। প্রথম কি হতে পারে? মনে হতে পারে যে এই পাপটাকে মনে হবে খুবই দারুণ বিষয় প্রথম। তার
আমার সব প্রয়োজন মেটাচ্ছে বলে মনে হবে প্রথম প্রথম, এটাই হয়ে থাকে সাধারণত। কিন্তু এই পাপ হচ্ছে যদি আমরা তুলনা করি একজন তৃষ্ণার্ত মানুষের সঙ্গে, যে খুব পিপাসিত এবং তাকে পিপাসা নিবারণ করার জন্য জল খেতে হবে, এবং সেই জন্য সেই পিপাসা পেয়েছে যে মানুষটি, সে তার পিপাসাকে দূর করার জন্য সে জল পান করছে, কিন্তু যে জলটা পান করছে সেটা হচ্ছে একটা রঙিন জল, রং পাল্টানো জল। সেই জলটাকে সে পান করছে তার পিপাসাটাকে, তার তৃষ্ণাটাকে দূর করার জন্য। ক্ষণিকের জন্য তার তৃষ্ণা হয়তো দূর হতে পারে, কিন্তু কি হয়, এই রঙিন জলটা কি করে, পেটের মধ্যে একবার যাওয়ার পরে সে পেটে এমন একটা অবস্থা তৈরি করে, সে অবস্থাটা এত খারাপ অবস্থায় পরিণত হয়, তৃষ্ণার্ত হওয়ার আগে পর্যন্ত সে যেরকম অবস্থায় ছিল তার থেকে আরও খারাপ অবস্থায় সে পরিণত হয়, খারাপ অবস্থায় সে চলে যায়। এই রং পাল্টানো জল, রঙিন জল, এই জগৎটা হচ্ছে সেই রঙিন জগতে যা কিছু বিষয়বস্তু আছে যেগুলো মনে হচ্ছে আমাদের কাছে এইগুলো আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে, এটা হচ্ছে রঙিন। কিন্তু সেখানে যদি আমরা তাদের সাথে আপোষ করে সেইগুলোকে যদি আমাদের জীবনে গ্রহণ করি আমরা, তাহলে কি হবে, আমার জীবন এমন একটা অবস্থায় পড়ে যাবে, আরও দুর্দশার মধ্যে আমি চলে যাব, আরও দুঃখ কষ্ট ব্যথার বেদনার মধ্যে আমি পড়ব। এবং সেই জন্য কি হয়, ঈশ্বর এইরূপ মানুষদের, অর্থাৎ যারা ঈশ্বরের বাক্যের অবাধ্য হচ্ছে, ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছে, ঈশ্বরের বাক্যে কোনো মূল্য দিচ্ছে না, এইরূপ মানুষদের ঈশ্বর কী করে, আজকে বাক্যে যেটা আমরা দেখলাম করেছিলেন, আমরা পড়েছি, এই যে ঘটনাটা পড়েছি আজকে, এটা তো সে হয়ে গেছিলো সেই ঘটনা, আজকেও সে ঈশ্বর একই কাজ করছেন। এই সমস্ত মানুষদের অনুগ্রহের মাধ্যমে এমন এক পরিস্থিতির মধ্যে ফেলেন ঈশ্বরই, কিন্তু অনুগ্রহের মাধ্যমে এমন এক পরিস্থিতির মধ্যে ফেলেন যেন তারা নম্র হয়। এই যে তারা ঈশ্বরের বাক্যে অবাধ্য হচ্ছে, আজকের দিনে যাদের কথা বলা হচ্ছে অবাধ্য হচ্ছে, বিদ্রোহ করছে, কারণ তাদের মধ্যে কি আছে, অহংকার আছে। কিন্তু ঈশ্বর তাদের ভালোবাসেন, সেই জন্য ঈশ্বর তাদের অবস্থার মধ্যে ফেলেন, কিন্তু করুণা করে, অনুগ্রহ করে। কারণটা কি, যেন তারা কি হয়, নম্র হয়, তাদের হৃদয় যেন নম্র হয়। এরা জগতের বিষয়ের উপরে নির্ভর করে পতিত হয়েছে, সাহায্যকারী কেউ ছিল না। আমরা দেখেছি এই যে আজকে যেটা পড়েছি তাদের কথা বলা হচ্ছে, আজকেও এরকম যারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করছে, বলছে যে বিশ্বাসী অসত্য, বলছে যে এই জীবন আমার, আমি যেভাবে চাইবো সেভাবে জীবনযাপন করব, এদেরও সেই একই ঘটনা ঘটেছে, ঘটছে, ঘটবে। এখানে একটা বিশেষ লক্ষণীয় বিষয় যেটা আমাদের দেখতে হবে, বিশ্বাসী হিসাবে আমরা বিশ্বাসী এবং আমরা দয়া করে লক্ষ্য করি আসল যে বিষয়টা, ঈশ্বরের বিষয়টা। যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন মহাশক্তিশালী ঈশ্বর, মহাপরাক্রমশালী ঈশ্বর। তিনি কি করেন, যারা তার নিজের মানুষ, কিন্তু নিজের মানুষ হওয়া সত্ত্বেও ঈশ্বরের বাক্যের বিরোধিতা করছে, ঈশ্বরের বাক্যের অবাধ্য হচ্ছে, ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, জাগতিকভাবে জীবনযাপন করছে, জগতের রঙিন বিষয়গুলোকে নিয়ে জীবনে যাপন করছে, তিনি কি করেন, তাদের তিনি এতই প্রেম করেন, তাদেরও তিনি প্রেম করেন, তাদেরও তিনি ভালোবাসেন। সেই জন্য তিনি তাদের কি করেন, অসুবিধার পরিস্থিতির মধ্যে ফেলেন। কিন্তু এই যে অসুবিধার পরিস্থিতির মধ্যে তিনি তাদের ফেলেন করুণার মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে তিনি তাদের অসুবিধার পরিস্থিতির মধ্যে নিয়ে আসেন। এটা হচ্ছে আসল ঘটনা, কারণ তিনি তাদের প্রেম করেন, তিনি তাদের ভালোবাসেন, তিনি চান না তাদের জীবনটা একদম ধ্বংস হয়ে যাক, একদম শেষ হয়ে যাক। সেই হিসাবে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আসি আমরা নিজেকে সবাই প্রশ্ন করি, আমি, আপনি, আপনারা, আমরা প্রশ্ন করি, আপনি যদি ঈশ্বরের আদেশকে ত্যাগ করেন বা সরিয়ে রাখেন, কেননা তা আপনার পছন্দ হচ্ছে না, ঈশ্বরের বাক্য পছন্দ হচ্ছে না, ঈশ্বরের আদেশ পছন্দ হচ্ছে না, আপনার পছন্দ নয়, এবং আপনার সমস্যা হচ্ছে, আপনি সমস্যার মধ্যে আছেন, সে সমস্যা আপনার হচ্ছে, ওই যে সমস্যার মধ্যে আপনি আছেন, ওগুলো কিন্তু
বাস্তবে সরাসরি ঈশ্বরের কাছ থেকে আপনার কাছে আসছে, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কিন্তু অনেক সময় আপনি ভুল বোঝেন ঈশ্বরকে, অভিযোগ করেন ঈশ্বরকে। ঈশ্বর আপনাকে প্রেম করে, ঈশ্বর আমাদের সবাইকে প্রেম করে। ঈশ্বর ইসরায়েল জাতিকে প্রেম করেন, ওদের পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন, নম্র করেছিলেন যেন তারা ফিরে আসে ঈশ্বরের কাছে। আজকে আপনি আপনার ইচ্ছা মতো জীবনযাপন করছে ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে, ঈশ্বর আপনাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছেন অনুগ্রহ করে, করুণা করে যেন আপনি ঈশ্বরের কাছে ফিরে আসেন, আপনার হৃদয়কে নত নম্র করার জন্য, যেন আপনি তার আদেশ ও বাক্যে ফিরে আসেন আর নিজেকে তার আদেশের ও বাক্যের কাছে সমর্পণ করেন। সেটাই হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে তিনি ইসরায়েল জাতিকেও পরিচালনা করেছিলেন। আজকে আমরা পড়েছি, আজকেও তিনি একইভাবে আপনার জীবনে সেইভাবে কাজ করছেন, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন। হালেলুয়া! ঈশ্বর হচ্ছেন প্রেমময় ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন দয়ালু ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন করুণাময় ঈশ্বর। ঈশ্বর চান না একজনও হারিয়ে যাক, কিন্তু আমরা এই জগতের নিয়ম কানুন মেনে চলে, জগৎকে অনুসরণ করে নিজেরাই জীবনকে ভুল পথে নিয়ে যাই, এবং তখন আমরা সমস্যার মধ্যে পড়ছি। ঈশ্বর ফেলছেন আপনাকে, আমাদের ভালোবাসেন, সেই জন্য যেন তার কাছে আপনি ফিরে আসেন। ঈশ্বর চান যে আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে অতি অবশ্যই তার উপরে নির্ভর করবেন। এটা ঈশ্বর চান, সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে কেবলমাত্র একমাত্র ঈশ্বরের উপরেই নির্ভর করবেন। এটা ঈশ্বর চান। আর ঈশ্বর চান যে আপনার নিজের বিবেচনা বা জগতের উপরে নির্ভর করবেন না। এটাই ঈশ্বর চান। যদি আমরা হিতোপদেশ দেখি তার 3 অধ্যায়, সে কথা আমরা দেখতে পাই। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদে বলছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আসি, নিজেকে প্রশ্ন করি, আপনি পরিস্থিতির মধ্যে পড়েছেন কারণ সমস্যার মধ্যে পড়েছেন, কারণ ঈশ্বর আপনাকে প্রেম করে। আপনি ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গেছেন, তার বাক্যের অবাধ্য হচ্ছেন, তার বাক্য পালন করে চলছেন না। আপনি শেষ অবস্থায় এসে পৌঁছেছেন, শেষ অবস্থায়, এমন অবস্থায় আপনার জীবনে শেষ অবস্থায়। এখন আপনি আসুন, ফিরে ঈশ্বরের কাছে আসবেন, কারণ সেটাই সেই পরিস্থিতি ঈশ্বর আপনার জীবনে তৈরি করেছেন। ঈশ্বরের কাছে ক্রন্দন করুন, বলুন, আজকে আমি আমার নিজের অপরাধে এই পরিস্থিতিতে পড়েছি, এই পরিস্থিতি খুবই খারাপ, আমি কখনোই নিজে থেকে পারবো না নিজেকে সাহায্য করতে, কিংবা কেউ আমাকে পারবে না সাহায্য করতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। প্রভু, তুমি আমাকে সাহায্য করো, কেননা একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো। স্বীকার করুন, স্বীকার করি, কোনো অভিযোগ না করে, কোনো দোষারোপ না দিয়ে নিজের ভুলটা স্বীকার করুন, নিজের ভুলটা স্বীকার করি। ঈশ্বর হচ্ছেন প্রেমময় ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন দয়ালু ঈশ্বর। ঈশ্বর অনুগ্রহের সঙ্গে আপনাকে সেই পাপ থেকে মুক্তি দেবেন, যে পাপ আপনাকে বন্দি করে দাসত্ব করে রেখেছে। সেই পাপ থেকে ঈশ্বর আপনাকে মুক্তি দেবেনই দেবেন, অনুগ্রহ করবেনই করবেন, কারণ ঈশ্বর আপনাকে প্রেম করেন। কিন্তু সেই জন্য নম্রভাবে তার কাছে ফিরে এসে ক্রন্দন করার দরকার আছে। ঈশ্বরের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আপনাকে আপনার নিজের জ্ঞানের প্রতি সব আস্থা ছেড়ে দিতে হবে, আর ঈশ্বরের আদেশ ও বাক্যের বাধ্য হওয়ার মাধ্যমে ঈশ্বর ও তার জ্ঞানকে অন্বেষণ করতে হবে। ঈশ্বরের জ্ঞানকে অন্বেষণ করতে হবে, এবং সেটা করার জন্য ঈশ্বরের আদেশ ও ঈশ্বরের বাক্যের বাধ্য হতে হবে। ঈশ্বরের আদেশ, ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার মাধ্যমেই আপনি পারবেন
ঈশ্বরকে এবং ঈশ্বরের জ্ঞানকে অন্বেষণ করতে, যেটা হচ্ছে আমাদের জীবনে সবথেকে মূল্যবান বিষয়। হালেলুয়া! এই হচ্ছেন আমাদের ঈশ্বর। চলো আসি মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, নিজেদের একটা প্রশ্নের সম্মুখীন হই। আপনি কি এমন কাউকে জানেন যিনি বন্দী আছেন কারাগারে, জেলখানায়? বন্দী অবস্থায় আছেন কারাগারে, জেলখানায়। জানেন কি আপনি? সাধারণত কী হয়, জেলখানায় যারা বন্দী থাকে যে কোনো কারণবশত হয়তো অন্যায় করেছে বলে জেলখানায় বন্দী হয়ে আছে, কারাগারে বন্দী হয়ে, সেই জন্য বেশিরভাগ মানুষরা তারা কি মনে করেন, তারা মনে করেন যে বা যারা এই কারাগারে বন্দী অবস্থায় আছেন তাদের যে অপরাধের জন্য তো কারাগারে বন্দী অবস্থায় আছে, তাদের অপরাধ হিসাবে তাদের যে সমস্ত শাস্তি পাওয়ার দরকার, সেই কারাগারে বন্দী থাকার সময় তারা সব রকমের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সেই শাস্তি তারা পেয়ে থাকে। অর্থাৎ নানা রকমের তাদের উপরে কী করা হয়? অত্যাচার করা হয়, তারা অত্যাচারিত হয়। তাই এটাই বাস্তব, যেহেতু অপরাধ করেছে, কারাগারে বন্দী আছে, সেগুলো তাদের উপরে কী করতে হবে? তাদের উপরে নানা রকম অত্যাচার করতে হবে, তার অত্যাচার পাওয়ার যোগ্য। কিন্তু এটা তো কারাগারে বন্দির কথা বলা হচ্ছে, কিন্তু আসলে এখানে যে কারাগারে বন্দির কথা বলা হচ্ছে সেটা তো সেই কারাগার নয়। এটা হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা, ঈশ্বরের বাক্যে অবাধ্য হওয়া, ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়া, জাগতিক বিষয়ে জীবনযাপন করা। এটা হচ্ছে সেই কারাগারে বন্দি, এটা হচ্ছে সে অন্ধকারে থাকা, এটা হচ্ছে মৃত্যু পতাকা দিয়ে, এটা হচ্ছে মৃত্যুর মতো থাকা। কিন্তু এইসব মানুষ যারা জীবনযাপন করছে আজকের দিনও, ঈশ্বর সব মানুষদের, এরূপ মানুষদের তিনি কী করেন? তিনি প্রেম করেন সবাইকে। তা আমরা ঈশ্বরের কাছ থেকে যত দূরেই চলে যাই না কেন, এটা কোনো ব্যাপার নয় ঈশ্বরের কাছে। কারণ তিনি দুঃখ পান, তিনি কষ্ট পান, কিন্তু তিনি আমাদের সবাইকে প্রেম করেন। ঈশ্বর তার নিজের প্রেমের দ্বারা আমাদের কাছে আসতে চান এবং সেই প্রেম তিনি প্রদর্শন করেছেন আমরা জানি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পান। হ্যাঁ, ঈশ্বর চান প্রেমের মাধ্যমে আপনার কাছে, আমার কাছে, কারাগারে বন্দী সব মানুষের কাছে ফিরে আসতে ঈশ্বর চান। আর আমরা যে অন্ধকার, মৃত্যুর ছায়া ও শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি, তার থেকে তিনি আমাদের মুক্ত করেছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, বিশ্বজুড়ে মানুষেরা তাদের ভুল বিশ্বাসের জন্য কারাগারে বন্দী আছে। অনেক মানুষেরা অন্যায় শিকার হিসাবে কষ্ট ভোগ করছে। আসি শেষ কথাটা শুনি একজন বিশ্বাসী হিসাবে, ঈশ্বরের সন্তান হিসাবে। আপনি কি তাদের কাছে সুসমাচার পৌঁছে দিচ্ছেন? সুসমাচার পৌঁছে দেবেন? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে প্রেরণ করলেন। সেই সুসমাচার প্রভু যীশুকে, ঈশ্বরের প্রেমকে এই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিচ্ছেন, পৌঁছে দেবেন। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, যারা এইরূপ কারাগারে বন্দী আছেন তাদের জন্য প্রার্থনা করছেন, প্রার্থনা করেছেন, প্রার্থনা করছেন, প্রার্থনা করুন। আর সঙ্গে সঙ্গে প্রচারের কাজের জন্য প্রার্থনা করুন। আর যারা প্রচারের জন্য, প্রচারের কার্য যারা করছেন, যারা প্রচারের কার্য করছেন, এরকম কারাগারে বন্দী, তাদের কাছে ঈশ্বরের প্রেম ও ক্ষমার বাণী প্রচার করছেন, তাদের জন্য প্রার্থনা করছেন, প্রার্থনা করুন। প্রার্থনা করতে হবে মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা। যারা বিশ্বাসীরা এই সমস্ত কারাগারে বন্দী মানুষের কাছে সুসমাচার, ঈশ্বরের প্রেম, প্রভু যীশুকে তুলে ধরছেন, তুলে ধরার চেষ্টা করছেন। এই যে প্রচেষ্টা, ঈশ্বরের প্রেমকে তুলে ধরা, আশাহীন মানুষকে আশা দেওয়া,
বন্দী মানুষকে মুক্তি দেওয়া যিশুর নামে যারা এরূপ কার্য করছেন, যাদের এরূপ প্রচেষ্টা আছে, তাদের সমর্থন করতে আপনি কি করছেন? তাদের সমর্থন করতে আপনি কি করতে পারেন? প্রশ্ন করুন নিজেকে, এবং প্রশ্নের মাধ্যমেই আজকে প্রচারটা আমি শেষ করি। আসি আমরা নিজেরা নিজেকে বোঝার চেষ্টা করি কি দায়িত্ব আমরা পেয়েছি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু যীশু, তুমি বিরাট দায়িত্ব আমাদের দিয়েছো, আমাকে দিয়েছো, সবাইকে দিয়েছো যারা আমরা তোমার সন্তান হয়েছি, তোমার মণ্ডলীর সদস্য হয়েছি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়েছি। বলেছো যাও সমুদায় জগতে গিয়ে সুসমাচার প্রচার করে ঈশ্বরের প্রেম সুসমাচার তুমি প্রভু যীশু। আজ অনেক মানুষেরা, বিশ্বাসীরাও প্রভু অনেকে তারা ভুলভাবে জীবনযাপন করার জন্য কারাগারে অন্ধকারে তারা বাস করছে প্রভু। তাদের সুসমাচার শুনতে হবে, কারণ তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের প্রেম করো। আশীর্বাদ করো আমাদের প্রত্যেককে, আমাকে, যেন তোমার সেই সুসমাচার যারা প্রচার করছে তাদের জন্য প্রার্থনা করি। আমরাও যেন তোমার সেই সুসমাচার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসতে পারি। নানারকমভাবে যারা চেষ্টা করছে সেই সুসমাচার প্রচার করার জন্য, নানারকমভাবে তাদের সেই প্রচেষ্টাকে যেন আমরাও সমর্থন করতে পারি, এগিয়ে আসতে পারি, সেই হৃদয় তুমি আমাদের দাও প্রভু। এখন আমরা প্রার্থনায় যাচ্ছি, আমাদের আশীর্বাদ করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা পবিত্র আত্মায় পরিচালিত হয়ে এই শুক্রবার রাত্রিকালে প্রার্থনা সভায় অংশগ্রহণ করে তোমার আশীর্বাদ পাই, তোমার ইচ্ছাই পূর্ণ করি, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা এখন ভয়েস রেকর্ডিংয়ের সমস্ত প্রার্থনায় অংশগ্রহণ করি। আমাদের সবাইকে আশীর্বাদ করুন। জয় প্রভু যিশুর জয়।